উম্মতেরা শুনো, ওই ইমানদার বান্দার তাস চাইতে আরো আরামের সহিত ওই ইমানদার বান্দার জানটাকে বাহির করা হবে। ইমানদার বান্দার জানটাকে এত সুন্দর করে বাহির করা হবে। এটা কি বানায়? কথাগুলা কি বানায়? হাদিস শরীফে ইদা হুযিরাল মুমিনাতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়া আনকিলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিসের মধ্যেই বলেছেন, ইমানদার বান্দার জানটাকে কি করে বের করা হবে? বড় কলসি থেকে যেমন ভাবে পানি ঢাললে পরে যেমন কষ্ট হয় না, অটোমেটিক যেমন ভাবে পানিটা যেমন ভাবে পড়িয়া যায়, জান্নাত থেকে নূরের রহমতের ফেরেশতাকে নিয়ে আসিয়া ওই বান্দার সামনে বসিয়া, বান্দা তুমি নামাজি চিলায়, ইমানদার চিলায়, মুত্তাকি চিলায়, তোমার জানটাকে এত সুন্দর করে বাহির করা হবে। কিন্তু দেখা যায় বান্দা মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। মারা যাওয়ার পরে যখন নাকি শেষ হবে, ওই সময় ওই বান্দারটা দেখা যায় চতুর্দিকে দেখা যায় দৌড়াদৌড়ি করতে আরম্ভ করবে, আর বলবে, ও আল্লাহর বান্দারা শুনো, আত্মীয় স্বজনেরা শুনো, আমাকে ওই জায়গায় পোষা গান্দা দুনিয়াতে আর রাখতে হবে না। আত্মীয় স্বজনেরা রে, আমাকে ইমাম সাহেবকে আনিয়া জানাজার নামাজ পড়াইয়া আমাকে নিয়ে কবরের মধ্যে নিয়ে দাফন করে দাও। ওই দুনিয়ার পোশাকান্দার মধ্যে আমি থাকতে চাই না, আজকে আমি থাকতে চাই না। কিন্তু দেখা যায় তাকে যখন নাকি জানাজার নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দাকে যখন নাকি কবরের মধ্যে নিয়ে যখন নাকি রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসিয়া ওই বান্দাকে কবরের মধ্যে ওইভাবে বসাইয়া আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করতে থাকবে। প্রশ্ন করবে, বসাইব কিনা বসাইব না। মিশকাত শরীফের 35 নম্বর হাদিস, 35 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে, অথবা 25 নম্বর পৃষ্ঠা। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان له من هذا الرجل الذي بعث فيكم فيقول هو محمد رسول الله। মিশকাত শরীফের মেন কিতাবের 35 থেকে 25 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই হাদিসটা উল্লেখ করা হয়েছে মেন কিতাবের মধ্যে। আন বারা ইবনে আযিব থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনেন ও আল্লাহর বান্দারা, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, ওই কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, মালাকুল মউত ফেরেশতা না, দুইজন ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা আসবে। ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসিয়া ওই বান্দাকে কবরের মধ্যে বসাইবে। ফায়ুজলিসানিহি আল জুলুস বায়াতনা, এর অর্থ হলো বসা। ওই বান্দাকে যখন নাকি কবরের মধ্যে যখন বসানো হবে, কবরের মধ্যে বসাইয়া ওই বান্দাকে দুইজন ফেরেশতা তখন প্রশ্ন করবে, বলো রে বান্দা বলো, মার রব্বুকা, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বান্দা যখন হয়ে থাকবে, ওই ইমানদার বান্দা তখন যখন নাকি জবাব দেবে, রব্বি আল্লাহ, আমাদের রবকে বলেন তো দেখি। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের খালিক হলেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলেন
আল্লাহ, আমাদের পালন কর্তা হলেন আল্লাহ, আমাদের লালন পালন করে নেওয়ালাও হলেন আল্লাহ। ওই ইমানদার বান্দা তখন বলতে থাকবে রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিলা? ইমানদার বান্দা তখন বলতে থাকবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ছিলাম মুসলমান। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই নবীকে প্রেরণ করা হয়েছে নবুয়তির দায়িত্ব দিয়া। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই নবীকে প্রেরণ করা হয়েছে নবুয়তির দায়িত্ব দিয়া, ওই নবীকে। 1 নম্বর ব্যাখ্যা হলো নবীজির ছবিটাকে ওই ইমানদার বান্দার সামনে তুলে ধরা হবে আর বলা হবে রে বান্দা দেখো তুমি চিনো কিনা দেখো। 2 নম্বর ব্যাখ্যা হলো নয়তোবা নবীজির কবরের সঙ্গে ওই ইমানদার বান্দার কবরটাকে কালেকশন করে দেওয়া হবে। ওরে বান্দা শুনো, আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে যেই নবীকে প্রেরণ করা হয়েছে নবুয়তির দায়িত্ব দিয়া, ওই নবী কে বলো? ইমানদার বান্দা তখন বলতে থাকবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার বান্দা তখন প্রশ্নের জবাব দিবে আমার রব হলেন কে? আল্লাহ, এবং আমার নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবে ধর্ম হলো ইসলাম, রব